3000 বছরের পুরনো এক মমি আবিষ্কারের পর রহস্যজনকভাবে একে একে মারা যান সেই আবিষ্কারের সাথে জড়িত অনেকেই। বলা হয় তাদের মৃত্যুর কারণ ছিল এক অভিশাপ, যা ভর করে সেই মমি আবিষ্কারের সাথে জড়িতদের উপর। মিশরীয়দের ধারণা সেই রাজার মৃতদেহ বের করার কারণেই তাদের উপর নেমে আসে এই মহাবিপদ। ঠিক কী ছিল সেই অভিশাপ? 1922 সালের 26 নভেম্বর ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশরের কিংস ভ্যালি নামের জায়গায় একটি সমাধি খুঁজে পান। তিনি সমাধির দরজায় একটি গর্ত করে ভেতরে মোমবাতি ধরলে দেখতে পান ভেতরে রয়েছে স্বর্ণের তৈরি বিভিন্ন জিনিসপত্র। কার্টার ও তার দল ভেতরে প্রবেশ করে দেখতে পান আরও একটি ছোট দরজা, যা পাহারা দিচ্ছিল দুটি মূর্তি। আর সেই দরজা বন্ধ করা ছিল দড়ি আর কাদামাটির তৈরি এক বিশেষ তালা দিয়ে। তালা খুলতেই পাওয়া যায় বহু শতাব্দী ধরে হারিয়ে যাওয়া তুতেনখামেনের সমাধি। 3000 বছরের বেশি সময় ধরে এই সমাধিতে কারো ছোঁয়াও লাগেনি, যার ফলে সমাধির ভেতরে থাকা প্রতিটি জিনিস ছিল অবিকৃত। প্রায় 3 মাস সময় নিয়ে সমাধির ভেতরে থাকা 5000-এরও বেশি জিনিসের লিস্ট করা হলো। অবশেষে 1923 সালের ফেব্রুয়ারির 16 তারিখ বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের উপস্থিতিতে খোলা হলো তুতেনখামেনের কবর। তুতেনখামেনের কবর খোলার পর পাওয়া গেল প্রচুর পরিমাণে সোনাদানা, রত্নপাথর, মূল্যবান জিনিসপত্র আর সাথে এক ভয়াবহ অভিশাপ। খনন কাজের সাথে যুক্ত শ্রমিকদের মাধ্যমে একটা খবর চারদিকে ছড়িয়ে পড়ে যে সমাধির ঘরের ভেতরের দেয়ালে প্রাচীন মিশরীয় ভাষায় লেখা ছিল, যে রাজার ঘুম নষ্ট করবে তার উপর নেমে আসবে অভিশাপ। সে সময় মিশরের লোকদের মুখে মুখে জাদুবিদ্যা ও অভিশাপ নিয়ে নানা রকম গল্প প্রচলিত ছিল, কিন্তু সরাসরি কোনো অভিশপ্ত বাণী দেখার ঘটনা এটাই ছিল প্রথম। এই পুরো আবিষ্কারটি অর্থায়ন করেছিলেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন। যখন মমি খোলা হয় তখন কার্নারভনের পোষা ক্যানারি পাখিটিকে খেয়ে ফেলে এক গোখরা সাপ। প্রাচীন মিশরীয়দের ধারণা ছিল ফারাওদের সুরক্ষার প্রতীক হচ্ছে গোখরা সাপ। এমনকি তুতেনখামেনের মমির উপরে যে বর্ম ছিল তাতেও এক গোখরা সাপের মূর্তি ছিল। মমি আবিষ্কারের পর লর্ড কার্নারভন বেশ খোশ মেজাজেই ছিলেন, কিন্তু আবিষ্কারের 2 সপ্তাহের মাথায় তার গালে একটি মশা কামড়ায়। যে জায়গায় মশা কামড়ায় শেভ করার সময় সেখানে একটু কেটেও যায়। সেই কাটা জায়গায় ইনফেকশন ও মাত্র 2 দিনের মাথায় মৃত্যু হয় লর্ড কার্নারভনের। যেদিন কার্নারভন মিশরে মারা যান, ঠিক একই দিনই লন্ডনে থাকা তার পোষা কুকুরটিও মারা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে মৃত্যুর আগে নাকি কুকুরটি অদৃশ্য কিছুর পেছনে ছুটছিল। আরেক প্রত্নতাত্ত্বিক আর্থার ম্যাক, যিনি এই সমাধি আবিষ্কারে কার্টারের সহযোগিতা করেছিলেন, তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার ডাকা হলেও কিছুক্ষণের মধ্যে মারা যান ম্যাকও। তুতেনখামেনের মমি পরীক্ষা করতে লন্ডন থেকে মিশর এসেছিলেন রেডিওলজিস্ট আর্চিবোল্ড ডগলাস বে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে তিনিও মারা যান। বড্ড শখ করে তুতেনখামেনের সমাধি দেখতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার ধনকুবের উলফ জোয়েল। তবে মমি দেখা শেষে বাড়ি ফিরে গিয়ে সিঁড়ি থেকে পড়ে তিনিও মারা যান। তুতেনখামেনের সমাধির ছবি তুলেছিলেন যারা, তারাও বাঁচেননি ফেরাওর অভিশাপ থেকে। মিশরের সেই সময় যুবরাজ আলী কামেল ফাহমি নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলেন। কয়েক মাসের মধ্যে নিজের স্ত্রীর গুলিতেই নিহত হন তিনি। তুতেনখামেনের সমাধির ছবি তুলেছিলেন ফ্র্যাঙ্ক রেলে নামের আরেকজন ফটোগ্রাফার। পরে তিনি অজানা এক কারণে অন্ধ হয়ে যান আর খুব করুণভাবে মৃত্যু হয় তার। তবে তুতেনখামেনের অভিশাপকে অনেকেই শুধুমাত্র সংবাদপত্রের কারসাজি বলে মনে করেন। ধারণা করা হয় সমাধি আবিষ্কারের শুরুর দিকে এর সাথে জড়িত কয়েকজনের মৃত্যুকে কেন্দ্র করে সংবাদপত্রের বিক্রি বাড়াতে তারা অভিশাপের গুজব ছড়িয়ে দেয়। পরবর্তীতে এক গবেষণায় দেখা যায় সমাধি উন্মোচিত করার সময় সেখানে 58 জন লোক উপস্থিত ছিলেন, যার মধ্যে মাত্র 8 জন পরবর্তী 10 থেকে 12 বছরের মধ্যে মারা গেছেন। এছাড়া অন্য সবাই দীর্ঘদিন জীবিত ছিলেন। তবে যারা মারা গেছেন তাদের সবার মৃত্যুই ছিল অস্বাভাবিক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।